সিলেট ট্যুরের শেষ দিনে হোটেল ছাড়া কিভাবে আমরা সারাদিন সার্ভাইভ করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের হোটেল চেক আউট সময় ছিল দুপুর 12টা, তাই আমরা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। 12টা হতে হতে আমরা বের হয়ে এসেছি, কিন্তু ব্যাগগুলো আমরা হোটেলের মধ্যেই রেখেছিলাম। বের হয়ে আমরা চাপাতি কিনতে আসি। এখানে নাকি সব থেকে ভালো চাপাতি পাওয়া যায়। সবাই সবার ফ্যামিলির জন্য বেশ অনেকগুলো চাপাতি কিনে নিয়েছিলাম। এক এক চাপাতি নাকি এক এক রকমের ফ্লেভার দিবে, তাই সবগুলো একটা একটা করে নিয়েছিলাম আমি। বাজারের তুলনায় এখানে একটু কম দামেই পেয়েছি। আর উনি বলতেছিল যে এগুলো বেশি দিন হয় না উৎপাদন হওয়ার, আর পিছনে নাকি ফ্যাক্টরি আছে ওইখানে উৎপাদন হয়। এরপরে চলে যাই বাজারে সাতকরা কেনার জন্য। এত এত সাতকরা খেয়েছি আর সাতকরার এত ফ্যান হয়ে গিয়েছি, তাই ভেবেছি সাতকরা কিনে বাসায় নিয়ে যাব, আম্মুদের দিয়ে রান্না করে খাবো। আসলে বাসায় আমি এনে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে, অতটাও খারাপ না। শুধু একদিনে খেতে পেরেছি, তারপর এটা নষ্ট হয়ে গিয়েছে। এতদিন তো আর রাখাও যায় না। কিন্তু পানসি আর পাঁচ ভাই যেরকম খেয়েছিলাম বাসা ওইরকম হয়নি, একটু অন্যরকম লেগেছে। এরপর আমরা একটা কুকিজের দোকানে কিছু কুকিজ ট্রাই করলাম। এরপরে জানতে পারলাম যে সামনে একটা ধোপা দিঘি নামে একটা জায়গা আছে। তারপর আমরা ওইখানে যাই, টিকিট মাত্র 5 টাকা করে নিয়েছে। আমি ভেবেছিলাম ধোপা দিঘি এটা কি না কি, ভিতরে যেয়ে দেখি আসলে অনেক বড় একটা দিঘি। চারপাশ বেশ অনেক সুন্দর ছিল, কিন্তু ভিতরে মানুষগুলো ছিল ছাপড়ি টাইপের, আজাইরা টিচ করতেছে একজন আরেকজনকে। এগুলো বেশি একটা ভালো লাগেনি। আসলে এই জায়গাটা হাঁটার জন্য একদম পারফেক্ট। কেউ যদি সকালে বা বিকেলে হাঁটতে চায় তাহলে আমি মনে করব পারফেক্ট একটা প্লেস। এত পরিমাণের গরম ছিল যে ওইখানে আর থাকাই যাচ্ছিল না। পরে আমরা চলে যাই পাঁচ ভাইয়ে। এর আগের দিন পাঁচ ভাই আমরা শুধু হালিম আর নান খেয়েছিলাম, তাই ভেবেছি আজকে দুপুরে আমরা পাঁচ ভাই খাবো। প্রচন্ড পরিমাণের ভিড় ছিল, কোথায় বসবো বুঝতে পারতেছিলাম না। পরে তাদের ওয়েটারই আমাদের জায়গা খুঁজে দিল। বসার সাথে সাথে তাদের বেসিক ভর্তা আর শাক নিয়ে এসে দিল। আর আমরা স্পেশালি অর্ডার করেছিলাম গরুর সাতকরা আর চিংড়িটা। ভর্তার মধ্যে ছিল আলু ভর্তা, ডাল ভর্তা, মরিচ ভর্তা আর শুটকি ভর্তা। আমার সব থেকে বেশি শুটকি ভর্তাটা ভালো লেগেছে। তারপর নেই তাদের চিংড়িটা। চিংড়ির মধ্যে বেশি মাথার খোলসি দেখা যাচ্ছিল। এটা বলার পরে তারা আমাদেরকে এক্সচেঞ্জ করে দিয়েছে, তখন ভালো পেয়েছিলাম। চিংড়ির টেস্টটা আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে। অর্ধেক চিংড়ি আমি খেয়েছি, যেখানে কিনা আমার চিংড়ি খাওয়া একদম নিষেধ, সেখানে চিংড়ি আমাকে টানে খাওয়ার জন্য। এরপরে নেই গরু সাতকরাটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। কিন্তু পানসিরটা বেশি ভালো লেগেছে পাঁচ ভাইয়ের থেকে। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবতেছিলাম যে কি করব, আর প্রচন্ড পরিমাণে গরম ছিল যেটা বলার একদম বাহিরে। পরে আমরা কিছুক্ষণ রিক্সায় ঘুরি, তারপর আমাদেরকে সালমান শাহর বাসাও দেখাইলো। স্কুটি যে ভাড়া করে সেগুলো নিতে গেছিলাম, কিন্তু তারা দিবে না, তাই আর নেওয়া হয়নি। এরপর আরেকটু আমরা ঘোরাঘুরি করে আমরা হোটেলে যাই। হোটেলে যে রিসেপশনে আমরা কিছুক্ষণ রেস্ট নেই আর ফ্রেশ হয়ে নেই। সিলেটে একটা জিনিস খুব বেশি দেখতে পেরেছি, সেটা হচ্ছে মাজার। তারা আসলে এই জিনিসটা হয়তো বা অনেক মানে, কিন্তু এটা উচিত না। যাই হোক, আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।